إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على مولانا محمد وعلى آله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله বলতে কি সমস্যা হচ্ছে? পরিচিত নেই, এটা না অপরিচিত। এই কালামটা পরিচিত নেই। রাসূলের কারীমের নাম মোবারক দুরূদ শরীফ পরিচিত নেই। তো সবাই আসুন একসাথে একটু করি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আদার করে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার করে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি মোদের পারের তরি তুমি নিদানের তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله لا جور لا إله ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান বহু দূরে
কেমনে যাব জানি না, হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পোড়াও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, টাকা পয়সা লাগবে না, দৌল দৌলত চাই না, চাই শুধু তোমার দিদার, চাই শুধু তোমার দিদার, রঙিন রব্বানা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ, মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমা সেনা নয়নে, আমারে বলিবা মুর্শিদ কে মহলে, মারহাবা আল্লাহ আল্লাহ, মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমা সেনা নয়নে, মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমা সেনা নয়নে, আমারে বলিবা মুর্শিদ কে মহলে, মারহাবা আল্লাহ আল্লাহ, আমার মুর্শিদ কান তোমারা দেখিলে বাঁচে না রে পাওয়ারা, মারহাবা আল্লাহ 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 আল্লাহ, আমার দয়াল চান তোমারা দেখিলে বাঁচে না রে পাওয়ারা, মারহাবা আল্লাহ 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 আল্লাহ, আমার বাগদাদি চান তোমারা দেখিলে বাঁচে না রে পাওয়ারা, মারহাবা আল্লাহ আল্লাহ, কি পাগল করিলার মুর্শিদ, কি পাগল করিলার মুর্শিদ, কহিরা নীলা গোলামান তোমারা দেখিলে বাঁচে না রে পাওয়ারা, মারহাবা আল্লাহ আল্লাহ, আমার দয়াল চান তোমারা দেখিলে বাঁচে না রে পাওয়ারা, মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমরা আমায় কি বুঝাইবে আমার অন্তর কইরা কইরা, আমি জানি গো দয়ালের প্রেমে আছে কত সালা, মারহাবা আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ আল্লাহ, তোমরা আমায় কি বুঝাইবে আমার অন্তর কইরা কইরা, আমি জানি গো দয়ালের প্রেমে আছে কত সালা, মারহাবা আল্লাহ আল্লাহ, সালাই সালাই
হে জইলা আমার অন্তর পইরা কইলা হাই গো অন্তর পইরা কইলা ওপর দেখতে ভালা ভিতরে সব জাহলা আমি জানি গো কয়লের প্রেমে আসে কত জালা মারহাবা আল্লাহ আল্লাহ তোমার উপর বাড়ি ঘর তঞ্জ পিলে সবে পর তোমার উপর বাড়ি ঘর তঞ্জ পিলে সবে পর তুমি তুমি তালাশ করো এই আছে আপনে মারহাবা আল্লাহ আল্লাহ তুমি তুমি আল্লাহ আল্লাহ তুমি তুমি আশিল তোফান থাকবে না ঘরের বান আশিল তোফান থাকবে না ঘরের বান কোন পিঞ্জর ওইরা যাবে নিঠু রঞ্জন গলায় তুমি তুমি আল্লাহ আল্লাহ তুমি তুমি তোমরা আমায় কি যাইবে আমার অন্তরে কইরা কইলা আমি জানি গো মুর্শিদের প্রেমে আসে কত জালা মারহাবা আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া রহিয়া সে বালা এই গো রহিয়া সে বালা ওপর দেখতে বালা অন্তর পীরা কইলা আমি জানি গো দয়ালের প্রেমে আসে কত জালা মারহাবা আল্লাহ 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 পहिले নেরা নাই গো নবী পहिले নেরা নাই ও নবী পहिले নেরা নাই মারহাবা আল্লাহ দুই কদমে চুমুখাবো দুই কদমে চুমুখাবো চরণ তোলে মখবো গায়ে পहिले নেরা নাই গো নবী পहिले নেরা নাই মারহাবা আল্লাহ 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 নাই পहिले পহাইলে ডগর পয়সা কহলে কইলা যাই মারহাবা আল্লাহ আল্লাহ নাই কইলে ডগরাই রাতে পহাইলে ডগর পয়সা কহলে কইলা যাই মারহাবা আল্লাহ আল্লাহ দিনে রাইতে তোমার বন্দার দিনে রাইতে তোমার বন্দার খুলবে না পাই আল্লাহ রাই কইলে ডরাই রাতে পহাইলে ডগর পয়সা কহলে কইলা যাই মারহাবা আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ 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 তুমি সৃষ্টি আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বাসত্ব যখন তখন ওইরা যাইতে এই যে হাতি বদ্ধ মারহাবা আল্লাহ 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 আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বাসত্ব যখন তখন ওইরা যাইতে এই যে হাতি বদ্ধ মারহাবা আল্লাহ 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 সব ক্ষমতার প্রতিপাদ সব ক্ষমতার প্রতিপাদ সাহাদাই আল্লাহ রাই কহিলে দহরাই রাতে পহাইলে
গর বয়স কহনি ভুইলা যাই মারহাবা আল্লাহ 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 দিনে রাইতে তোমার বান্দার দিনে রাইতে তোমার বান্দার করবে যে না পারাই আল্লাহ রাই কহিলে ডহরাই হইলে গর বয়স কহনি ভুইলা যাই মারহাবা আল্লাহ 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 এই জগতে তুম করিয়া কে রইয়াছে বালা এই গো রইয়াছে বালা ওপর ওপর দেখতে বালা অন্তর কইরা কইলা আমি জানি গো মুর্শিদের প্রেমে আছে কত জালা মারহাবা আল্লাহ আল্লাহ ও মুর্শিদ তোমায় আমরা ভালোবাসি পাগলের মতো তোমায় আমরা ভালোবাসি পাগলের মতো দেখা দাও মুর্শিদ তুমি আপন দোন মারহাবা আল্লাহ 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 তোমার নামের গঙ্গা তোরে আশাইলাম আমি তোমার নামের গঙ্গা তোরে আশাইলাম আমি পর করো আইয়া মার ইচ্ছা তোমারে মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সকলে বলি আলহামদুলিল্লাহ। কষ্ট হয়েছে বাবা? বেশি কষ্ট হয়েছে? আরে জিকির করতে যে একটা কষ্ট, অনেকে তো মুখে লড়েন আছে না, কথা কর না। আমি দূরের মানুষটা কাছের, কথা কয় না, বেশি কাছের না, একবারে কাছের, ঠিক কিনা? তাইলে কথা বলার সুযোগ হবে। যাই হোক, কাদুটি পশ্চিমপাড়া পণ্ডিত বাড়ি জামে মসজিদের উদ্যোগে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে কবরবাসীদের স্মরণে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকে মাহফিলের সভাপতি আমাদের সকলের সুপরিচিত, আমাদের ভালোবাসার মানুষ জনাব মোহাম্মদ খলিলুর রহমান প্রধান সাহেব, সহসভাপতি যিনি আমাদের পাশেই বসে আছেন জনাব মোহাম্মদ রুহুল আমিন সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান, আমাদের সকলের কলিজার রাস্তাবাজন, আমাদের প্রিয় ওস্তাদ, শুধু আমাদের নয় আমাদের পূর্বপুরুষদের ওস্তাদ, ওস্তাদুল আসাদাজা হযরত মাওলানা হাফেজ মনিরুজ্জামান সাহেব, প্রধান শিক্ষক ঐতিহাসিক কাদুটি হাফিজিয়া মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আশিকে রাসূল হযরত মাওলানা পীর মুফতি দেলোয়ার হোসেন মুজাহিদি সাহেব, মুজাহিদিয়া ওয়াহিদিয়া দরবার শরীফ বরকরি চান্দিনা কুমিল্লা। ওয়াজিনী কেরাম হযরত মাওলানা আনিসুর রহমান সাহেব, খতিব কাদুটি পণ্ডিত বাড়ি জামে মসজিদ হযরত মাওলানা, যিনি আমার পূর্বে সুন্দর সুরিত কণ্ঠে আলোচনা করেছেন। আমাদের ভালোবাসার মানুষ হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব, খতিব খেতাসার কেন্দ্রীয় জামে মসজিদ কুমিল্লা। হযরত মাওলানা সুলাইমান আল কাদরি সাহেব কুমিল্লা, আমাদের এলাকার সন্তান, আমাদের এলাকার গৌরব। মাহফিল পরিচালনায় হাফেজ মোহাম্মদ মেহেদী হাসান, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফেজ নাবিবুল্লাহ এবং পারভেজ সহ মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, পর্দানিশীন মা ও বোনেরা, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র বন্ধুরা, আমার আশেপাশে আমার প্রিয় মানুষেরা। আমি আসলে এখানে বক্তব্য বা ওয়াজ করলে আমার এটা লজ্জার বিষয়, যেহেতু আপনারা আমার এলাকার মানুষ, আমি আপনাদের এলাকার সন্তান, কারো ভাই, কারো বন্ধু, কারো ভাইস্তা। তারপরেও যেহেতু
আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রথমেই কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা পেশ করেছি, এটা আমরা সবার পরিচিত। যখন আমরা লাশ মারি দিতে যাই আমরা একটা দোয়া পড়ি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে সোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মাটি থেকে আমি বান্দাকে সৃষ্টি করেছি, যেই মাটি থেকে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই মাটির মধ্যে আল্লাহ আবার আমাদেরকে নিবে, দাফন করবে। দুনিয়ার মানুষ বলেন ঠিক কিনা? দ্বিতীয়বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বার আবার হিসাবের জন্য বান্দাকে আবার সেই মাটি থেকে উঠাইবে। বলেন ঠিক কিনা? একাদুটির মুসলমান জীবনে কত মানুষের দাফন করলেন, কত কবরে আপনি নামলেন, কিন্তু একটা কবরের বুদ্ধি আপনার আমার হইল না। বলেন ঠিক কিনা? যদি কবরে লাশটা নেওয়ার পর যদি মনের মধ্যে এই কথাটা জাগতো, এই কবরের মধ্যে আমি একদিন শুইতে হবে, এই কবরের মধ্যে আমি একদিন আসতে হবে, এই কবর আমাকে শিক্ষা দিয়েছে, আমিও থাকবো না, আপনিও থাকবেন না, কেউ থাকবে না, কেউ বলতে কেউ থাকবে না। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এত সুন্দর করে দুনিয়া বানাইলেন, আল্লাহ পাক গোটা দুনিয়া এত সুন্দর করে বানাইলেন, আসমান কত সুন্দর করে বানাইলেন, জমিন কত সুন্দর করে বানাইলেন, মানুষ আল্লাহ কত সুন্দর করে বানাইলেন। আল্লাহ পাক ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, আমার বান্দার সব কিছু তুমি বানাইবা, কিন্তু আমার বান্দার একটা জিনিস বানাইতে পারবা না। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ কোন জিনিসটা বানাইতে পারবো না? তাদের হাত বানাইলাম, পা বানাইলাম, বডি বানাইলাম, মুখ বানাইলাম, আতরি উজুরি কলজা যা আছে সবকিছু বানাইলাম, শ্বাস নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন যা লাগে সবগুলি তারের লাইন আমরা টানলাম। ওগো আল্লাহ, কোন জিনিসটা আমরা বানাইবো না? আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, আমার বান্দার একটা জিনিস বানাইবা না, সেইটা হইল আমার বান্দার চেহারাটা তোমরা বানাইবা না। কন্যা আল্লাহু আকবার। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ তাইলে আমরা কি করব? কেন এটা বানাইবো না জানতে চাই। আল্লাহ ডাক দিয়া কয়, কেন বানাইবা না জানুনি? আমার বান্দার এই চেহারার মধ্যে একটা দামি জিনিস আমি আল্লাহ রেখেছি, এই দামি জিনিসটা দিয়া আমার বান্দা আমার কুদরতি পায়ে সিজদা দিবে। কন্যা আল্লাহু আকবার। আরো আস্তে কোন আল্লাহু আকবার। বাড়ির থেকে কোনো নিষেধ আসেনি? কথা কোন কইলে কোন? আমি এলাকার মানুষ, আমি কোনো কারণ যাই কইতাম না। এরপরে ইলেটগুন যাবো, এনতে শেষ করে ইলেটগুন যাবো, আরেকটা ওয়াজ আছে, ওইখানে যাই আমি বলতাম না যে এরা বলতে নিষেধ। বাড়ির থেকে যদি নিষেধ করে আমি কারো কাছে বলতাম না, নেনে দেখবেন আপনার, আমি বলতাম না। কোন নিষেধ আসেনি? সুবহানাল্লাহ বলতে, আল্লাহু আকবার বলতে, ইস্তিগফার বলতে কোন নিষেধ নাই। তাহলে বলা যাইব। আমিন কর। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, আমার বান্দারা আমার কুদরতি পায়ে সিজদা দিবে। এই পণ্ডিত বাড়ি মসজিদ আছে, উত্তরপাড়া মসজিদ আছে, হাম্মার বাড়ি মসজিদ আছে, বাজারে একটা মসজিদ আছে, এবং গোসাইবাড়ি শ্রমণীর মধ্যে একটা মসজিদ আছে না নাই? মাদ্রাসাও একটা মসজিদ আছে। দিনের বেলা রাত্রে 5 ওয়াক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ আমার বান্দারা পড়বে, আমার কুদরতি পায়ে সিজদা দিবে কি দিবে না? কথা কয় না? অনেকে তো আছে নামাজ ছাইড়া দিছে, রোজা আসলে পড়বে, আছে না নাই? অনেকে টুপি ধুইয়া আয়রন কইরা পাঞ্জাবি ধুইয়া রাখছে, রোজা আসার আগে আগে সব কিছু কমপ্লিট। রোজা আসলে একটা ভেষ ধরে লাইব, রোজা আসলে টুপি থাকবে, পাঞ্জাবি থাকবে, মেসওয়াক থাকবে, সব থাকবে, থাকবে না শুধু রোজা। ঠিক কিনা? সবে বরাতের পরে পাঞ্জাবিটা তাড়াতাড়ি ধো, কি রে ঘটনা আছে, ঠিক কিনা? ওরা দেখবেন টুপি পাঞ্জাবি, মাশাআল্লাহ ইফতারের সময় দুনিয়াটা কেন লইয়া বইব, ঠিক কিনা? জোরে কর।
কাদুরি আছে না নাই, লড়াই আছে না নাই, কুমিল্লা আমার মসজিদের আশেপাশে আছে না নাই, সব জায়গার মধ্যে এরকম মানুষ আছে। আল্লাহ বলছেন ফেরেশতারা আমার বান্দার কপাল বড় দামি, আমার বান্দার এই কপাল তোমরা বানাইবে না, আমার কুদরতি হাত দিয়ে আমার বান্দার কপালটা আমি বানাবো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এ ফেরেশতারা রে, আমার বান্দার চেহারার মধ্যে এমন একটা দামি কপাল, দুনিয়ার এই মঞ্চ কাঁপানো সম্ভব হয়ে যায়। এই জায়গার মধ্যে অন্য বক্তারা আসবেন, এই মঞ্চটা কাঁপবে, থরথর করে কাঁপবে, কথাগুলি মানুষের হৃদয় রাঙ্গানো হবে, হৃদয়ের মধ্যে গিয়ে লাগবে। কিন্তু এমন একটা সময় আসবে রে ফেরেশতারা, আমার দুনিয়ার বান্দারা মঞ্চ কাঁপাবে, এইটা একবারেই স্বাভাবিক। কিন্তু আমার একটা মঞ্চ আছে, আমার একটা স্টেজ আছে, ওই স্টেজটা হইল আরশ আজিমে। কন্যা আল্লাহু আকবার। এই মাসের মধ্যে মায়ান নবী রাহমাতুল লিল আলামিন মিরাজ করতে গিয়েছিলেন। আল্লাহ পাক জিবরাইলকে কয়, জিবরাইল উম্মে হানির ঘরে আমার বন্ধু শুয়ে আছেন, ওই ঘুমের ঘর থেকে আমার হাবিবকে ডাক দিয়া আমার আরশ আজিমে আইনা আমার আরশ আজিমটা একটু ধন্য করে দাও। জোরে সুরে বলা যাবে কি আল্লাহু আকবার। একাদুটির যুবক আপনাকে বলতে চাই, আপনিও যুবক, আমিও যুবক। আমি বললে হয়তো আপনি বিশ্বাস করবেন না, কারণ একসাথে মুক্তবে লেখাপড়া করছি, একসাথে স্কুলে লেখাপড়া করছি, একসাথে মাদ্রাসায় লেখাপড়া করছি। যদিও আমার কথাটা বিশ্বাস হবে না রে যুবক, ওই মসজিদের ইমামকে একদিন জিজ্ঞাসা কইরেন এই কথাটা সত্য কিনা। অবশ্যই অবশ্যই এটার সত্যর প্রমাণটা বের হবে, বলেন ঠিক কিনা? মুসলমান জগতের মধ্যে এমন মুসলমান আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, মেসওয়াক আছে, নাই এই দিলের মধ্যে নবীর প্রেম আছে না নাই? এই যে সবে মেরাজ গেছে, অনেক যুবকেরা কয় সবে মেরাজ বলতে কিছুই নাই। কাদুরিও এমন যুবক আছে না নাই? আপনাদের আওয়াজে মনে হয় নাই। যারা সোশ্যাল মিডিয়াতে আমাদের সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে আমরা যারা আছি, যেমন হাফেজ মেহেদী সাহেব, সুলাইমান সাহেব, মাহবুব সাহেব, এমনি করে মনে করেন আমরা একটা ইয়ং জেনারেশন যারা আছি, আমরা সবাই তো একটু ফেসবুক চালাই না? দেখা যায় আমাদের এলাকার মধ্যে অনেক চিংড়ি মাছ এখন বোয়াল মাছের দাম লয়, আছে না নাই? খোদার কসম, এটা মনে করবেন না আমি কাদের ঘুমিয়ে গেছি, মাহবুব ঘুমিয়ে গেছে, মেহেদী ঘুমিয়ে গেছে। আমরা এক একটা সুন্নি ছেলে, যদি আমরা শহরে থাকি, আহলে সুন্নাত ওয়াল জামাতের নিশানটা আমরা জান্ডাটা উড়িয়ে থাকি, বলে ঠিক কিনা? এলাকায় আপনাদের কাছে দাম না কাটতে পারে, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রথম কাতারে অবশ্যই অবশ্যই আপনাদের দোয়া এবং বরকতে অবশ্যই আমাদেরকে রেখেছে, বলেন ঠিক কিনা? কেন কথাটা বললাম? আজকে দেখা যায় অনেকগুলি চিংড়ি মাছ তো একটা 2 কেজি হয় না, হয়নি? এই ছোট্ট ছোট্ট ছেলেরা বিভিন্ন কওমিয়া মাদ্রাসায়, বিভিন্ন অন্য অন্য মাদ্রাসায় লেখাপড়া করে ওরা মেসেজ লেখে সবে মেরাজ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ বলেন না, সুরে কইতেন না নাউজুবিল্লাহ। মিলাদুন নবী বলতে কিছু নাই। এই কাদুটির সন্তান আমাদেরকে হুঙ্কার দেয়। আমরা কি বলে গেছি? কথা করে আমরা কি বলে গেছি? জীবন দিয়ে দিব, বিসর্জন সব, হত্যারিকে সব দিয়ে দিব। খোদা কি কসম, নিজের জীবন একবার নয় শতবার দিতে রাজি, ঈমান বিক্রি করতে রাজি না, বলেন ঠিক কিনা? যেই কথাটুকু বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেছেন, পা মুবারক রাখলেন, জিবরাইল তো সরে গেলেন, বুরাকও শেষ, রফরফ শেষ। মায়ান নবী যখন আরশ আজিমে পা মুবারক রাখলেন, হাবিব আমার আপনি এসেছেন, আল্লাহ আল্লাহর তরফ থেকে সালাম দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যখন তার বন্ধুকে, আপনার বাড়িতে মেহমান গেলে আপনি যত বড় মন্ত্রী মিনিস্টার হন, যত বড় অট্টালিকার মালিক হন, যদি মেহমান আসে আপনি মেহমানকে সম্মান করবেন না? জোরে বলেন, করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে কিবরিয়াকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন। মিরাজ যখন আরশ আজিমের মধ্যে পা মুবারক রাখলেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার সালাম বিনিময় করলেন, হাবিব আমার আপনি অবশ্যই অবশ্যই আমার সামনে চলে আসেন। কত সামনে আসবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, হাবিব আপনি অবশ্যই অবশ্যই আমার অতি 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 নিকটে চলে আসবেন। জোরে সরে
কন্যা আল্লাহু আকবার। মায়ার নবীর পা মুবারকের মধ্যে জুতো ছিলেন, জুতা মুবারকটা খুলতেছিলেন। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আমার, আপনি অবশ্যই অবশ্যই জুতা খুলবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আরশ আজিম সাজাইলাম। এই আরশ আজিম আপনার জুতা মুবারকের দুনি দিয়া এই আরশ আজিমটা আপনি ধন্য করবেন। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে সুরে কন্যা সুবহানাল্লাহ। একাদুটির যুবক আপনাকে আমাকে বুঝাইতে পারে গো, যদি আপনি মিরাজের ঘটনা পড়েন একবার, যদি আপনি সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের বই পড়ার দরকার নাই। আপনি জানেন আশরাফ আলী থানভী যিনি ছিলেন, ওনাদের মুহাক্কিক আলেম যিনি ছিলেন, জগৎ বিখ্যাত যিনি লেখক ছিলেন, ওনার কিতাবের মধ্যে দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি অবশ্যই অবশ্যই আল্লাহর দরবারে মিরাজ করেছেন। কন্যা সুবহানাল্লাহ। স্বপ্ন যুগে 33 বার করেছেন, একবারে সরাসরি একবার করেছিলেন মেরাজের রজনী। সেই মেরাজের রজনীর মধ্যে আল্লাহর হাবিব গেলেন। আল্লাহ কয়, বন্ধু আজকে যা চাইবেন তাই দিয়ে দিব, দেওয়ার মধ্যে কোনো আমি কৃপণ করব না। আজকে যা চাইবেন অবশ্যই অবশ্যই তা পাইবেন। হাবিব আমার কি বলতে চান বলেন? সবকিছু চাওয়ার পরে উম্মতের জন্য বারবার যখন হাজারি করলেন, শেষ একটা কথা বললেন, আল্লাহ ও দয়ার মালিক, আমার উম্মত গুলি গুনাহগার হবে, বলেন ঠিক কিনা? এখানে কেউ আসেননি হুজুর আমার গুনাহ নাই? আছে? সবার গুনাহ আছে। আল্লাহ কবুল করুন, আমিন কর। গুনাহ মাফ করে দেখ, আমিন কর। আল্লাহ বলেন, হাবিব আমার কি চাইবেন? মায়ার নবী কই, ওগো আল্লাহ, আমি আমার উম্মতের জন্য একটা জিনিস আরেকটা দরখাস্ত করতে চাই। 50 ওয়াক্ত নামাজ আপনি দিয়েছেন, এই 50 ওয়াক্ত নামাজ, এই 50 ওয়াক্ত নামাজকে কাটছিট কইরা অবশ্যই অবশ্যই শূন্যটা বাদ দিয়ে দেন। কন্যা সুবহানাল্লাহ। যদি 5টা বাদ দিয়ে দিতেন, যদি খালি শূন্য নিয়ে আসতেন, আমরা নামাজি হইতাম না, বেঈমান হয়ে মারা যাইতাম, বলেন ঠিক কিনা? মায়ার নবী 50 ওয়াক্ত নামাজের জন্য সুপারিশ করলেন আল্লাহর দরবারে। 5 ওয়াক্ত নামাজ দিয়ে উম্মতের জন্য আসলেন। এই 5 ওয়াক্ত নামাজও আমরা পড়তে চাই না, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব কিবরিয়াকে যখন মেরাজ করে দিলেন, মায়ার নবী জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, গোটা মাখলুকাতের যত সৃষ্টি আছেন সব সৃষ্টির সাথে যখন দেখা হলো, আল্লাহর হাবিব মায়ার নবী জান্নাতের মধ্যে যখন পা মুবারক রাখলেন, কন্যা আল্লাহু আকবার। পা মুবারকটা রাখার সাথে সাথে হঠাৎ করে মায়ার নবীর পেছনের থেকে একটা জোতার আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার কর, আরো জোরে সুরে করেন আল্লাহু আকবার। আবার দেখা যায় একটা কোরআনের তেলাওয়াত শোনা যায়। কন্যা আল্লাহু আকবার। মায়ার নবী মিরাজ করে চলে আসলেন। মিরাজের পরে আয়েশা জিবরাইলকে ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমি যখন মিরাজে গেলাম, যখন আমি আমার জান্নাতের মধ্যে পা মুবারকটা রাখলাম, ওরে জিবরাইল, এই পা রাখার সময় হঠাৎ করে পিছন থেকে একটা জুতার আওয়াজ শুনলাম, এটার রহস্যটা একটু জানতে চাই। কন্যা আল্লাহু আকবার। জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার একজন প্রেমিক আছে, তার নাম হচ্ছে হযরতে বেলাল। আল্লাহু আকবার কর। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার একজন পাগল প্রেমিক, যার চেহারা মায়া লাগবে না, যার চেহারা বড় বিকট, ওই যে আফ্রিকার জঙ্গল থেকে আসা হযরতে বেলাল আপনাকে ভালোবাসছে। ওই বেলাল মেরাজের কথা জানে, ওই বেলালের জুতার আওয়াজ শোনা গেছে। কন্যা আল্লাহু আকবার। মায়ার নবী কয়, রে জিবরাইল, আমার বেলালের আওয়াজটা এখানে কেমনে আসলো? এবার জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসার কারণে হযরতে বেলাল অবশ্যই অবশ্যই জান্নাতের মধ্যে আসার অধিকার আল্লাহ দিয়েছেন। কন্যা আল্লাহু আকবার। মুসলমান, যে কথা
কথাটুকু আমি পূর্বে বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন একটা দামি কপাল দিলেন। ওই কপাল দিয়ে আমরা আল্লাহর দরবারে সিজদা দেই কি দেই না? এই কপালটা বড় দামি। আল্লাহ কয়, এ ফেরেশতারা রে, আমার বান্দার কপালটা তোমরা বানাইও না, কারণ এই কপালটা দিয়ে আমার বান্দা আমার দরবারে সিজদা দিবে। কন্না আল্লাহু আকবার। ফেরেশতারা রাখলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়া আমাদের আপনাদের সকলের অবশ্যই অবশ্যই কপালটা বানাইলেন। কন্না আল্লাহু আকবার। মুসলমান, যেই কথাটুকু আমি বলতেছিলাম, এই কপাল বড় দামি জিনিস। এই কপালটা কোনোদিন আল্লাহর জাহান্নামে যাক, এটা আমরা কেউ চাই? কথা কটা কেউ চান যে আমার জাহান্নাম লাগবো? সবাই জান্নাত চায়। নামাজ পয়রা হোক না পয়রা হোক, আমি জান্নাত লাগবে, বলেন ঠিক কিনা? সবাই জান্নাত চাই না? আল্লাহ বলেন, এ বান্দা, আমার রাজি খুশি করানোর জন্য নামাজ 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 লাগবে রে। নামাজের পাশাপাশি আরেকটা জিনিস লাগবে, এটা হচ্ছে আমার হাবিবের ভালোবাসা। কন্যা আল্লাহু আকবার। মায়ার নবীরে কেমন ভালোবাসতে হবে আপনারা জানেন। মায়ার নবীর ভালোবাসা যে বাসছে, হযরতে বেলাল ভালোবাসছিল মায়ার নবীকে। ভালোবাসার কারণে মায়ার নবী কোনদিন হযরতে বেলালকে বলতে পারে নাই, হযরতে বেলালও কোনদিন মায়ার নবীকে বলতে পারে নাই। বলেন ঠিক কিনা? মুসলমান, যদি মায়ার নবীরে ওই যে আফ্রিকার থেকে আসা একটা বেলাল যদি জীবনের চাইতে ভালোবাসতে পারে, আমরা কাদুটির যুবক বৃদ্ধ সবাই ভালোবাসতে পারবো কি পারবো না? আরো জোরে কোন পারবো কি পারবো না? মাহফিলে আইসা না না আইসা না আইসে অনেকে আছে বাড়িতে ওয়াজ শুনতেছে, আছেন এরকম? সুবহানাল্লাহর আওয়াজ করে সুবহানাল্লাহ। টিভিও ঠিক আছে, আছেন এরকম? চা দোকানে ওয়াজ কইতাছে, সময় আছে বাবার সময় যাবো, নাহলে শেষ ওয়াজ যখন জিকিরটা হইব এ সময় আগে, ঠিক কিনা? আমরা নগদ বিশ্বাসী। কি বিশ্বাসী? নগদ। আল্লাহর কাছে চাইছি, আল্লাহ দিতে হইব, না দিলে রাগ করে আলামো। এরকমই আমাদের চিন্তা চেতনা। বলেন ঠিক কিনা? যেই কথা আর বলতেছিলাম, নামাজ লাগবে, নামাজ লাগবে। নামাজ ছাড়া আল্লাহর জান্নাতে প্রবেশ করা যাবে না। বলেন ঠিক কিনা? এই মুসলমান, কবরে যে আমরা যখন লাশটা রাখি, প্রথমবার নামানোর সময় পড়ি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলেন ঠিক কিনা? এ মুসলমান, এরপরে আমরা যখন মাটি দেই রে, আমরা পড়ি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। যেই মাটি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই মাটির মধ্যে আবার দাফন করা হবে, ওই মাটির থেকে আবার তোলা হবে, একমাত্র হিসাব দেওয়ার জন্য। বলেন ঠিক কিনা? মুসলমান, 1 টাকা দিয়ে জান্নাত পাওয়া যাবে। আপনারা জানেন বাহাদুর পাগলা নামে জগতে একজন পাগল ছিল, এই 1 টাকা দিয়ে একটা জান্নাত কিনেছে। কন্যা আল্লাহু আকবার। এবার বাহাদুর পাগলা বাদশাহ হারুনুর রশিদ যখন ছিলেন, বাদশাহ হারুনুর রশিদ উনি একটা ফজরের পর ওনার স্ত্রী জুবাইদাকে নিয়ে একটা সাগরের পাড়ের মধ্যে গেলেন। জুবাইদা পেছনে পেছনে হাসতেছেন, হাঁটতেছেন, বাদশাহ হারুন এবার সামনে হাঁটতেছেন। কিছুক্ষণ যাওয়ার পরে যারা সাগরে গিয়েছেন, কক্সবাজারে গিয়েছেন, কুয়াকাটা গিয়েছেন, বিভিন্ন জায়গায় যারা গিয়েছেন, ও মুসলমান ইমানদার, সাগরের পাড়ে গেলে একটু পানিটা দেখলে মানুষের অনেকটা অনুভূতি হয়। বলেন ঠিক কিনা? ওই জায়গার মধ্যে বালু পাওয়া যায়, দেখে একজন পাগলা ওই জায়গার মধ্যে মাটি দিয়া বৈশা বৈশা ঘর বানায়, তার নাম হচ্ছে বাহাদুর। কন্যা আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, বাদশাহ হারুন বড় দামি। এই পৃথিবীর যত বাদশা আছেন, সকল বাদশার বাদশা যিনি বাদশাহ হারুন, উনি যখন ওই যে সাগরের পাড়ের মধ্যে ফজরের পরে গেলেন, বিবি জুবাইদা পেছনে তার সাথে হাঁটতেছেন, পাশে একটা বেরিটি ব্যাগ, বেরি হাইতের ব্যাগ থাকে কি থাকে না? মহিলাদের ব্যাগ ছোট, ওই পাগলা ঘর বানায়। বাদশাহ হারুন ডাক দেয়া কই, পাগলা, এই পাগলারে তুমি কি বানাও? কয় জান্নাত বানাই। কন্যা আল্লাহু আকবার। ওই পাগল তো পাগলের মতোই কথা কয়, উনি আর এটা মাথায় নিলেন না। বিবি জুবাইদা কয়, এই ঘরটিকার জন্য বানাও। কয় এই ঘরগুলি আমি বিক্রি করব মাত্র 1 টাকা। দাম কত? জোরে কন্যা, কয় টাকা? হে মুসলমান,
মুসলমান, এই বিবি জুবাইদা মহিলা মানুষদের সাধারণ ভাবে মন নরম হয়, বলেন ঠিক কিনা? ওরা টাকা পয়সা মনে করে না, মনে করে ওনাদের মন কেমন জিনিস। ওই জুবাইদা কয় 1 টাকা মাত্র ঘর, কয় হা, বলে এটা বিক্রি করবা তুমি, কয় হা, ওই কিনলে কি উপকার হবে একটু জানতে চাই। ওই বাহারুল পাগলা ডাক দিয়া কয় এই ঘরটা যে কিনবে জান্নাতে একটা ঘর কিনা হবে, কন্যা সুবহানাল্লাহ। একাদুটির যুবক, এই অট্টালিকার মানুষ আপনাকে বলতে চাই, মসজিদে অনেক সময় দান করতে গেলে মানুষে পকেটে টিপা টিপা দেয়া তোলে, 1000 টাকাটা উঠে যাবে করে কত করে ভরে চায়, 10 টাকাটা জুমার দিন দেয়, ঠিক কিনা? ছোট পোলাবেন একটা চিপস কিনা দেয় 20 টাকা দিয়ে, এটা গায়ে লাগে না। মসজিদে 10 টাকার নোটটা সিরা নোট, ঠিক কিনা? আমি শহরে চাকরি করি, আপনাদের দোয়ায় বিশাল বড় মসজিদ, বড় আফসোস শহরের মানুষ পর্যন্ত সিরা টাকা দেয়। সিরা টাকা বুঝেন না? যত সিরা টাকা আছে শুক্রবারে এগুলো আবার নিয়ে ওই সোনালী ব্যাংকের সিরা টাকা যেখানে বিক্রি হয় 1-1.5 মাস পরে কয়েক হাজার টাকা জমে আবার তারা নিয়ে এটি আবার বিক্রি করে কম দামে। নাউজুবিল্লাহ বুঝেন না? কোন আল্লাহর ঘরে বুঝি মানুষ সিটারি করে? এটা কি সম্ভব? যেই কথা বলতেছিলাম, বাহারুল পাগলা ডাক দিয়া কয় 1 টাকা ওই ঘরটা বিক্রি করব, যে কিনবে জান্নাতে একটা ঘর কিনা হবে, কন্যা আল্লাহু আকবার। বাদশা হারুন কয় পাগলামি কইরো না, তুমি কিন্তু এই পাগলার থেকে ঘর কিনবা না। জুবাইদা কয় তুমি কি পাগল হইছো নাকি? 1 টাকা কিনা লাখ টাকা নাকি? 1 টাকা তো কত সময় পকেটের সিপা চাপায় পড়ে থাকে, বলেন ঠিক কিনা? উনি 1 টাকা দিয়ে একটা ঘর কিনলেন, ঘরটা কেনার পরে এবার বাড়িতে চলে গেলেন, ঘোরাঘুরি করলেন। রাত্র যখন গভীর হয়ে গেল, এ মুসলমান অন্তরের অন্তর থেকে কথাটা মনোযোগ দিয়া শুনবেন, যদি মনে করেন এটা ইতিহাস আমি বিশ্বাস করব না। বাহারুল পাগলার জীবনের মধ্যে গেলে দেখা যাবে কোন আলেম মতান্তরে, কোন এখানে কওমি নয়, সুন্নি নয়, খারিজি নয়, কোনো কিছু নয়, যারে জিজ্ঞাসা করবেন সে বলতে পারবে বাহারুল পাগলা জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, কন্যা আল্লাহু আকবার। জিনার জীবনের দিকে তাকাইলে দেখা যায় দিনের বেলা থাকতেন কবরে, রাত্রে বেলা থাকতেন তার ঘরে, কন্যা আল্লাহু আকবার। আরো জোরে সোরে কন্যা আল্লাহু আকবার। বিবি জুবাইদা 1 টাকা দিয়ে ঘরটা কিনা এবারে ঘরের মধ্যে গেলেন। রাত্র যখন গভীর হয়ে গেল, বাদশা হারুন ঘুমায়া গেলেন, বিবি জুবাইদাও ঘুমায়া গেলেন। এবার যখন রাত্র গভীর হইয়া যায়, হঠাৎ করে মানুষ স্বপ্নে দেখে, কি দেখে না? আরো জোরে করে আপনারা দেখেননি? বিয়ার পরে এবার প্রস্তাব করে দেয়, তো প্রস্তাব করে দেয় দেখে একদিন আবার বউ কয় তোমার কি লাজ শরম নাই? কোলা বান্ডি বড় হয়েছে, তুমি এখনো প্রস্তাব করে দাও? তোমার কি কে বুদ্ধিটা দেয়? আরে রাত্রে আমি ঘুমাইলে একটা মুখ কেন জানি আইয়ে একটু কালো করে আইয়ে মুখটা দে, মুখটা দে। তা আমি এবার মুখ প্রস্তাব করে দেই, যদি আবার আসে এবার তুমি কি বলবা জানো? কিটা 1 বস্তা টাকা দাও, তাইলে আমি প্রস্তাব করবো, এটা করতাম না। এবার রাত্রে বড় ঘুমাইছে, ঘুমানোর পরে ওই শয়তান না আইছে, একবার প্রস্তাব করে দাও, প্রস্তাব করে দাও। এবার 1 বস্তা দেয়া দাও। এখন টাকার বস্তা এত বড়, এবার এটা লইয়া দিছে বাথরুম করে। কথা কয় না? কি করে দিছে? এবার সকালবেলা তো গন্ধ আর গন্ধ, এবারে কয় কি তো হইছে? কথা কইবা না তুমি, মানুষ এমন বুদ্ধি দেয়, তোমার বুদ্ধি হইলে আমি পায়খানা করে দিছি। এবারে আল্লাহ দোয়াই আগেরটাই ভালো আছে, ঠিক না? বাহারুল পাগলা 1 টাকা করে বিক্রি করলেন, জুবাইদা কিনে ঘরে আনলেন। বাদশা হারুন রাজপ্রাসাদের মধ্যে ঘুমায়। গভীর রাত্র যখন হয়ে গেল, স্বপ্নের মধ্যে দেখতেছে উনি মারা গেছেন। মারা যাওয়ার পরে এবার জান্নাত জাহান্নাম আল্লাহ দিব কি দিব না? জোরে কোন দিব কি দিব না? ওই বাহারুল পাগলা সাগরের পারে মাটির ঘর বানায় কইছে জান্নাত পাবা। এবার উনি দেখতেছেন হঠাৎ করে ওনার ইন্তেকাল হয়ে গেল। এবার জান্নাতে মানুষগুলি যাইবেন, জাহান্নামে যারা যাইতেছেন চলে যাইতেছেন। উনি জান্নাতের দিকে টিকিট পাইলেন। এবার বাদশা হারুন যাইতেছেন, যাইতে যাইতে হঠাৎ করে দেখা যায় ওই জায়গার মধ্যে প্রত্যেকটা সেক্টরের মধ্যে, প্রত্যেকটা দরজার মধ্যে দারোয়ান দাঁড়িয়ে আছেন। প্রত্যেকটা সিলমারা দারোয়ান, তাদেরকে সালাম বিনিময় করা হলো। আপনি কে গো? আপনার পরিচয়টা জানতে চাই। ওই যারা যারা জান্নাত কিনেছে তাদের জান্নাতটা এখানে বরাদ্দ আছে। এখানে যারা জান্নাত কিনেছে, বাদশা হারুন যদি জান্নাত কিনে থাকে ওনারও টিকিট আছে। আর যদি টিকিট না দেখাইতে পারেন অবশ্যই জান্নাতে আপনি পা রাখতে পারবেন না, বলেন ঠিক কিনা? উনি তো অবাক হয়ে গেলেন।
আমি তো জান্নাত কিনি নাই, আমার স্ত্রী কিনেছেন। ওই যে পাগলার থেকে কয় হ্যাঁ, কয় আমি কিনে আমার স্ত্রী কিনছে, কয় লাভ নাই। এখানে স্ত্রীরটা হইলে স্ত্রীর টিকিট দিয়ে স্ত্রী ঢুকতে পারবে, এখানে স্বামী ঢুকার কোনো অধিকার নাই। বলেন ঠিক কিনা? এটা কি ব্যাংক অ্যাকাউন্ট নেই? সামনে যাইবেন, দিলে টোকা দিলে গেলে টাকা। যার অ্যাকাউন্ট তার এখানে সই লাগবে কি লাগবে না? সরে কোন বাদশাহ হারুন অবাক হয়ে গেলেন। বাদশাহ হারুন কয়, জুবাইদা তো আমার একান্ত স্ত্রী, আমার মহাব্বতের স্ত্রী। আমার স্ত্রী তো বাহানুল পাগলা থেকে একটা ঘর কিনেছে, আমি যেতে চাই। কই না, খবরদার, আপনি যেতে পারবেন না। এই টিকেটের মধ্যে আপনার নাম নাই, এই টিকেটের মধ্যে নাম হচ্ছে জুবাইদার। ওই জুবাইদা যদি না আসে, অবশ্যই অবশ্যই আপনি এই জায়গায় পা রাখতে পারবেন না। কন্যা আল্লাহু আকবার। এটা দুটির যুবক হঠাৎ করে উনি যখন তর্ক করতেছেন, দেখবেন প্রশাসনিক লোকের সাথে বেশিক্ষণ তর্ক করা যায় না। যদি তর্ক করে, কয় খবরদার, আরেকবার তর্ক করলে হ্যান্ডকাপ লাগাইলাম। কয় কি কয় না? এই সুরেগন বলে কি বলে না? ওই যে দেখা যায় হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। উনি দেখতেছেন এই লোকগুলি বলতেছে, বাদশাহ হারুন খবরদার, আরেকবার কথা তর্ক করবেন না, তাইলে কিন্তু থামা দিয়ে না। কন্যা আল্লাহু আকবার। হঠাৎ করে বাদশাহ হারুনের ঘুম ভেঙে গেল, দেখে ফজরের ওয়াক্ত হয়ে গেল। ওইটা সুন্দরভাবে ওযু বানায়া নামাজ আদায় করলেন। মনটা বড় বেজার। এবার স্ত্রী ডাক দেয়া কয়, স্বামী আমার, অন্যদিন ঘুম থেকে উঠলে আপনি চা খোঁজেন, নাস্তা খোঁজেন, কত কিছু আপনার জন্য আপ্যায়নের ব্যবস্থা থাকে, আপনি হাসি দিয়া কথা বলেন, একসাথে আমরা নাস্তা করি। স্বামী আমার, হঠাৎ করে কেন আপনার মনটা বেজার হয়ে গেল, একটু জানতে চাই। কন্যা আল্লাহু আকবার। বাদশাহ হারুন ডাক দিয়া কয়, স্ত্রী, অবাক হয়ে গেলাম, কালকে সাগরের পারে তুমি একটা ঘর কিনলা। রাত্রে আমি স্বপ্নে দেখলাম আমার মন বিদ্ধ হয়ে গেছে। আমি দেখলাম জান্নাতে সবাই যায়, কিন্তু তোমার নামে একটা জান্নাত বরাদ্দ আছে, আমার নামে তো নাই। কয় কেন? কয় তুমি যে 1 টাকা দিয়ে একটা ঘর কিনছিলা, এই জন্য জান্নাতের মধ্যে আল্লাহ ঘর রাখছে। কন্যা আল্লাহু আকবার। এ মুসলমান, বিবি জুবাইদা ডাক দিয়া কয়, পাগল হইছো নাকি? তুমি যেটা দেখছো স্বপ্নে তো মানুষ অনেক কিছুই দেখে, আমি এটা একটু যাচাই করতে চাই। এবার বাদশাহ হারুন ডাক দেয়া কয়, তাইলে চলো, গতকালকে আমরা যেমনি ভাবে সাগরের পারে গিয়েছিলাম, আজকে আবার ওই পাগলারে আমরা ধরবো। লাখ টাকা লাগলে ওরে আমি ওই জান্নাতি ঘর কিনা রাখবো। কন্যা আল্লাহু আকবার। স্বাভাবিক আমরা মসজিদে, মাদ্রাসায়, এতিম অসহায় জায়গার মধ্যে দান করে আমরা চাই আমাদের যেন ইন্তেকালের পরে আল্লাহ আমাদের জন্য নাজাত রাখে। বলেন ঠিক কিনা? বাদশাহ হারুন কয়, স্ত্রী আমার, দেরি করা যাবে না, রাস্তা আমরা পরে খাবো, চলো বের হয়ে যাই। এবার যখন বের হয়ে গেলেন, আজকে অনেক টাকা নিয়ে বের হলেন। এবার যাইতে যাইতে ওই যে গতদিন যেই সাগরের পারে গেলেন, ওই জায়গার মধ্যে গেলেন, যাই দেখেন ওই পাগলা আর নাই, ওই জায়গা সমান হয়ে গেছে। কন্যা আল্লাহু আকবার। বাদশাহ হারুন বড় টেনশনে পড়ে গেলেন। টেনশন করতে 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 খুঁজতে আছে, কয় স্ত্রীরে, কয় যেই জায়গায় হোক খবর লাগামো, আমার উজির নজিরের তো অভাব নাই, আমার কত পিএস আছে, এই পাগলা কোথায় আছে বের করে ফেলবো। এবার লোক লাগানো হলো, উনি খুঁজতেছেন। খুঁজতে খুঁজতে জায়গা দেখেন সাগরের আরো অনেক দূরে একটা জায়গার মধ্যে বাহাদুর পাগলা বৈশা আবারও ঘর বানাইতেছে, কিন্তু একটা। কয়টা? অন্যদিন গতদিন কিন্তু অনেকগুলি ঘর ছিল, আজকে ঘর কয়টা? একটা। যখন ঘর দেখলেন, এবার বাহাদুর পাগলা ডাক দিয়া কয়, হারুন, জগতের অট্টালিকা দিকা পাগল হয়ে গেছো। গতকালকে 1 টাকা বলছিলাম জান্নাত তুমি খরিদ করো নাই, আজকে মনে হয় স্বপ্নে দেখছো জান্নাত। ওই জান্নাতের মায়ের কথা মনে পড়ছে, আমার পাগলামি করতে আসছো, আজকে আর জান্নাত বিক্রি হবে না। কন্যা আল্লাহু আকবার। দেখবেন বিপদ বললে কেসকিবাদের মধ্যে মানুষ এরকম, যখন বিপদ বলে বুঝা লইবা, ঠিক কিনা? এবার বাহাদুর পাগলা ডাক দিয়া কয়, বাদশাহ হারুন, কেন আসতো? কয় জান্নাত লাগবে। কয় কেন? রাত্রি কি জান্নাত দেখছো ঘুমের ঘরে? পাগলা জানতো কি জানতো না? কথা কয় না? আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে সোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ
কয় সাবধান, যারা আমি আল্লাহর বলি তাদের দুনিয়াও কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো ভয় নাই। বলেন আল্লাহু আকবার। এবার বালুল পাগলা ডাক দিয়া কয় হারুন কি জন্য আসতো? কয় জান্নাত দিতে হবে। কয় কত একটা? কয় একটাই দিয়ে দাও। আল্লাহু আকবার কর। এবার বালুল পাগলা কইতো না আজকে আর বিক্রি করতাম না, মন ভালো না। সুবহানাল্লাহ কইতেন না? বাদশা হারুন কেন? কয় না গতকালকে মন ফ্রেশ ছিল, আমি চাইছিলাম জান্নাত দিয়ে দেই, তুমি তো খরিদ করো নাই, তুমি আমাকে অবহেলা করছো। তোমার বিবি জুবাইদা 1 টাকার চিন্তা করে নাই, উনি চিন্তা করেছেন জান্নাতের। বলেন ঠিক কিনা? আমরা মসজিদে লাখ টাকা দান করতে পারবেন, মাদ্রাসায় লাখ টাকা দান করতে পারবেন, দিল মন যদি ভালো না থাকে লাভ হইব? কথা বল, লাভ হইব? কোটি টাকা একদিকে, আপনার দান একদিকে, মন আরেক দিকে। বলেন আল্লাহু আকবার। বাহাদুর পাগলা ডাক দিয়া কয় আজকে জান্নাত খরিদ করতে হলে শর্ত আছে। বাদশা হারুন কয় কি চাও? বাদশা হারুন কয় কি চাও? বাহাদুর পাগলা ডাক দিয়া কয় গতকালকের মতো 1 টাকায় জান্নাত বিক্রি করা হবে না। কয় 1 লক্ষ টাকা লাগবে না। 1 লক্ষ টাকা কয় হবে না। 10 লক্ষ টাকা কয় না। 50 লক্ষ টাকা কয় না। কয় কি লাগবে? কয় অর্ধ পৃথিবীর তোমার শাসনের, এই তোমার রাজত্বের মধ্যে যতটুকু জায়গা আছে প্রত্যেকটা তুমি আমার নামে দলিল করে দিতে হইব। কন্যা আল্লাহু আকবার। বাদশা হারুন ডাক দিয়া কয় পাগলা, ও পাগলা রে, পাগলামি করিস না, তুই পাগল মানুষ। এই অর্ধ পৃথিবীর বা অর্ধ আমার শাসন করার যেই জায়গাটা আছে, আমার যেই দেশটা আছে, ওই দেশের যদি অর্ধেকটা তোমার নামে দেয়া দেই, তুমি পাগলাই কি করবা? কই তুমি কি জানো না আমি এগুলো বিক্রি কইরা সব আল্লাহর রাস্তায় ব্যয় করে দিব। কন্যা আল্লাহু আকবার। আরো জোরে সুরে কন্যা আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, বাদশা হারুন এবার তো মাইঙ্গাতি পায়ে পড়ে গেছে, বহু বিপদগ্রস্ত হয়ে গেছে। বাদশা হারুন ডাক দিয়া কয় অর্ধ পৃথিবী নয়, আমার অর্ধ শাসনের জায়গা নয়, যদি চাও আমার শাসনের রাজত্বের সব দিয়া দিব, তাহলে আল্লাহর জান্নাত আমার অবশ্যই অবশ্যই প্রয়োজন। আল্লাহর জান্নাত ছাড়া আমি বাদশা হারুন আজকে করে যাইতে চাই না। কন্যা আল্লাহু আকবার। আমাদের জান্নাত লাগবে কি লাগবে না? কার কার জান্নাত লাগবে হাতটা তোলেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আল্লাহ কবুল করো, কামিন করো। সামনে তুলছে ভাই পাগলা মতো, বাদশা হারুনের মতো টেনশনে হয়ে গেছে। আমাদের টিয়া করতে, আমি টিয়া করতে আরেক সময় বক্তারা বড় বড় আইবি মানে অনেকে মনে করছে হাতটা তুলে বিগত হয়ে যায়, এবার টিয়া টুয়ে খোঁজে, মানে কিরকম টেনশন হয়েছে। না মানে আমি চাইছি আপনাদের জান্নাত লাগবে কি লাগবে না? লাগবে না সবার? কারো লাগবে না এমন কোন ব্যক্তি নাই। বাহাদুর পাগলার আরেকটা কাহিনী আপনারা শোনেন। বাহাদুর পাগলা যখন বাদশা হারুনের আমলে, এবার উনি আরেকদিন ওনার মা বাবা ইন্তেকাল করেছে, তো বাদশা হারুন উনি ওনার রাজত্বের একটা জায়গার মধ্যে, ওনার একটা স্থলের মধ্যে ওনার বাড়ি। উনি যখন যাইবেন, আমাদের মন্ত্রী মিনিস্টার যখন বড় বড় লোকেরা আসে দেখবেন আগে লোক পাঠায় না, সিআইডি পাঠাইয়া দেখে জায়গাটা ঠিক আছে কি নাই। বলেন ঠিক কিনা? বাদশা হারুন ওনার মা বাবা ইন্তেকাল করেছেন, ঈদের পূর্ব মুহূর্তে দেখবেন আমাদের যারা আকাবির আছেন অথবা আমাদের এলাকায় যারা ধনী আছেন, যারা অট্টালিকার মালিক আছেন, কোরবানির আগে কিছুদিনের জন্য বাড়িতে আসে। বলেন ঠিক কিনা? বাদশা হারুন তার মায়ের ইন্তেকাল, বাবার ইন্তেকালের পরে আসবেন, মানুষদেরকে মেহমানদারি করাইবেন। এ মুসলমান, বাদশা হারুনের একজন উজরিকে পাঠানো হলো, যাওয়ার পরে এবার যখন আপনারা যাইবেন, যাওয়ার পরে তুমি একটু যাইয়া দেখবা আমার এই রাজত্ব ঠিক আছে কিনা, আমি বাড়ি থেকে কেউ আঘাত করবে কিনা, আমার রাস্তা ঠিক আছে কিনা, বাড়ি ঘরের আশেপাশে কোনো শত্রু আছে কিনা, সুন্দর করে তুমি দেখে আসবা। উজির যাইলেন, দেখা করলেন, বাড়ির চতুর্পাশে দেখলেন হঠাৎ করে ওই যে বাদশা হারুনের মা বাবার কবরের পাশে দিয়ে আসতেছেন, হঠাৎ করে দেখেন একটা মানুষ লাফ দিয়া জমির থেকে গাছের গাছ উঠে গেছে। কন্যা আল্লাহু আকবার। আরো জোরে সুরে কন্যা আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, হঠাৎ করে উজির কয় এই পাগলা গাছের থেকে নামো, কয় খবরদার মাইরা নামো। বাহারুল পাগলা কয় মাইরা নামো।
এবার ওই উজির গেছে বাদশাহ হারুনের কাছে, কয় বাদশাহ আমি সব কিছু দেখছি, সব সেটিং আছে, কিন্তু একটা জায়গা, এই জায়গাটা সেটিং নাই, মনে হয় আপনি বিপদে পড়ে যেতে পারেন। কন্যা আল্লাহু আকবার। বাদশাহ হারুন ডাক দিয়া কয় উজির কোন জায়গাটা রে, একটু জানতে চাই। কয় জানেননি আপনার মা বাবারে যে গোরস্থানে রাখছেন ওই গোরস্থানের পাশে দিয়া আমি আসতেছি, হঠাৎ করে দেখি একটা পাগল মানুষ কবরের মধ্যে শোয়া ছিল, হঠাৎ করে দেখি আমার দিকে লাফ দিয়ে গাছের আগা দুইটা গেছে। কন্যা আল্লাহু আকবার। আমি তারে বারবার নামানোর চেষ্টা করলাম, ওই পাগলা গাছ থেকে নামে না। ওই আগামী দিন তো আমাদের প্রোগ্রাম, গেলে নাকিতে আবার ডিল মারে। ও বাদশা আমি তো টেনশন করতেছি। কয় টেনশনের দরকার নাই, আগামীকালকে আমরা একটা ব্যবস্থা নিব। কন্যা আল্লাহু আকবার। বাদশা হারুন রওনা হওয়ার আগে আবার উজিরকে পাঠাইলেন, তার অনেক পিএস কে পাঠাইলেন, তারা সবাই গেলেন। যাওয়ার পরে ওই পাগলাকে ডাক দেওয়া হলো, এ বাংলার পাগলা ওই গাছের আঘাত তুমি কি করো? ওই তোমাদের সাথে কথা নাই, আজকে বাদশাহ হারুনের সাথে আমার কথা হবে। ওই পাগলামি কইরো না, নাইলে গুল্লি করে দেবো। কয় গুল্লি আমারে ধরবে না। কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের গুল্লি কোন ধরবে নেই। হে মুসলমান ইমানদার, এবার যখন এই কথাটা বলা হলো বাদশাহ হারুন এবার যখন রওনা হইলেন, ওই রওনা হওয়ার পরে যখন তার মায়ের বাবার কবরের পাশে গেলেন, ওই উজির ডাক দিয়া কয়, এ পাগলা 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 রে, গাছের থেকে নাম, যদি না নাম আমার নেত্রী চলে আসতে এখনই তোরে গুল্লি করে দেবো। বাদশাহ হারুন কয়, খবরদার এমন কথা বইল না, কারণ আমার মা বাবার ইন্তেকালের দিন আজকে, এই দিনে আমি একটু মাহফিল দোয়া পড়ানোর জন্য আসছি, এই দিন কারণে আঘাত করা যাবে না। বলেন না আল্লাহু আকবার। এবার যখন আসলেন, এবার যখন বাদশাহ হারুন এবার নিচে দাঁড়াইলেন, হঠাৎ করে গাছের আগার মধ্যে বাহারুল পাগলা উঠা গেলেন। বাহারুল পাগলারে ডাক দিয়া বাদশাহ হারুন কয়, এই পাগলা তোর মনের বেদনা একটু বলো। ওই পাগলা বাহারুল পাগলা ডাক দিয়া কয়, হারুন জগতের মায়া করলা, কবরের মায়া তো একবারও করলা না। কন্যা আল্লাহু আকবার। এবার প্রশ্ন করতেছেন, এই বাদশাহ হারুন আমি এই গাছের থেকে নামে যাবো, তবে তিনটা প্রশ্নের জবাব দিতে হবে। কন্যা আল্লাহু আকবার। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ পাগলা কি প্রশ্ন করতে চাও? ওই তিনটা প্রশ্ন করবো বাদশাহ হারুন। তোমার তো এত অট্টালিকা রাজপ্রাসাদ তৈরি করা আছে। কয় হ্যাঁ। এই রাজপ্রাসাদ তোমার থাকবো নি আজীবন? কয় থাকবো। কয় 100 বছর 200 বছর 500 বছর থাকবে? তুমি বাদশাহ হারুন একদিন ইন্তেকাল করা লাগবে নি। কন্যা আল্লাহু আকবার। আমাদের মরা লাগবে নিও, আমরা একদিন মরা যাবো নি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওই বাহারুল পাগলা ডাক দিয়া কয়, হারুন আমি বাহারুল পাগলা কবরকে এমন মহাব্বত করি, দিনের বেলা কবরে শুয়ে থাকি, রাত্রে বেলা জমিনের মধ্যে যাই আল্লাহরে ডাকি। কন্যা সুবহানাল্লাহ। এ বাদশাহ হারুন আজকে নয়, যদি 100 বছর পরেও তুমি মরো, তোমারে কোথায় মাটি দিবে? কন্যা আল্লাহু আকবার। আমার আব্বা আম্মা যেখানে মরছে মাটি দিছে, এই কবরস্থানে তো শোয়াইব। ওই পাগলা এটা কোন প্রশ্ন করলা? কবরেই তো মানুষদেরকে শোয়। এবার ওই বাদশাহ হারুনকে বাহারুল পাগলা ডাক দিয়া কয়, জগৎরে এত মোহাব্বত কইরা নিলা, জগৎরে এত ভালোবাসা নিলা, রাজপ্রাসাদে এমন ভালো কইরা নিলা, মোহাব্বত কইরা নিলা। ও বাদশাহ হারুন যদি কবরে মোহাব্বত করতা, দিনে একবার হইলেও তোমার কবরের চিন্তা করতা। কন্যা আল্লাহু আকবার। আর যদি বাদশাহ হারুন কবরের চিন্তা এই দিলের মধ্যে থাকতো, তাইলে তুমি কবরের চিন্তা করতা, এই রাজপ্রাসাদে থাইকা মানুষের জন্য তুমি খারাপ কিছু চিন্তা করতে পারতা না। বলেন ঠিক কিনা? 2 নাম্বার প্রশ্ন, এই কবরে গেলে তোমারে মাটিতে শোয়াইবনি? কয় হ্যাঁ। মাটিতে শোয়াইলে তোমার এই দামি খাট, এই পালং, তোমার এত অট্টালিকা, এসি রুম, এই রুমের মধ্যে তুমি থাকো, কোনদিন তো তুমি কবরের চিন্তা করলা না। এই কবরে যে তোমারে শোয়াইবো, এই কবরে যে বিছনাটা মাটি হইব, এটা বিশ্বাস আসেনি? কয় হ্যাঁ। ওই বাদশাহ হারুন ডাক দিয়া কয়, বাহাদুর 2টা প্রশ্ন করো, মর্মান্তিক প্রশ্ন করলি, 3 নাম্বার প্রশ্নটা কি জানতে চাই? বাহাদুর পাগলা ডাক দিয়া কয়, হারুন এই দুনিয়ার যত অহমিকা আছে, অহংকার আছে, অট্টালিকা আছে, বাড়ি গাড়ি আছে রে, একদিন যেদিন মারা যাইবা সব কিছুর হিসাব নিকাশ একদিন তোমার কবরে দিতে হইব নি। কন্যা আল্লাহু আকবার। কবরে হিসাব দেওয়া লাগবো নি? জোরে কন, আরো জোরে কন। কথা কয় আমি
তাইলে কবরে যেহেতু হিসাব দিতে হবে, বাহাদুর পাগলা কয় তিনটা প্রশ্নের একটা প্রশ্নের জবাব রে বাহাদুর। আমি বাহাদুর বলে গেলাম, এবার শাহানুল এই তিনটা সময় পৃথিবীর সবার চলে আসবে। মসজিদের ইমাম কোন, মাদ্রাসার বড় মুহতামিম কোন, প্রিন্সিপাল কোন, সাধারণ মানুষ কোন, সবার এই মুহূর্তটা আসবে কি আসবে না? অট্টালিকা সব থেকে যাবে। একদিন কাফনের কাপড় পরে অন্ধকার কবরে চলে যেতে হবে, বলেন ঠিক কিনা? কবরে শোয়াইবে, সেখানে খাট পালন কিছুই দিবে না, বলেন ঠিক কিনা? দুনিয়াতে যা অত্যাচার, ব্যভিচার, হারাম, সুদ, ঘুষ যা খাইলেন সব কিছুর হিসাব একদিন দিতে হবে কি হবে না? হ্যাঁ মুসলমান, এই জন্য আপনাদেরকে বলতে চাই, নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, পাশাপাশি লাগবে নবীর প্রেম ভালোবাসা, বলেন ঠিক কিনা? এ মুসলমান, মায়ার নবী বলে গেলেন, উম্মত যদি আমি নবীরে ভালোবাসতে পারো, এই দিলের মধ্যে যদি প্রেম ভালোবাসা থাকে, ময়দানে মাহশর যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাইব, ওই কোন নবী তোমার জন্য সুপারিশ করবে না। আমি নবী ছাড়া কেউ আল্লাহর কাছে দৌড়ায় যাইয়া তোমার জন্য সিজদায় পড়া কাঁদবে না, বলেন ঠিক কিনা? মায়ার নবী মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছেন। যারা যারা হজ করতে গিয়েছিলেন, যারা প্রবাসীর জীবনে সৌদি আরব গিয়েছিলেন, মায়ার নবী যেই ঘর মোবারকের মধ্যে পদার্পণ করেছেন মক্কার জমিনে, ওই আবু জাহেলের বাড়ির পাশে একটা জায়গায়, বলেন ঠিক কিনা? ওই মাক্তাবাতুল যেই কাবা শরীফের একটা পাশে ওই মুক্ত আকারে কিতাব মহল যেই ঘরটা করেছেন, মায়ার নবী ওই জায়গার মধ্যে, ওই জমিনের মধ্যে যখন পদার্পণ করেছেন, যখন দিনের দিন বড় হইতে থাকলেন, হঠাৎ করে মক্কা নগরীর কাফের মুশরিক বেঈমানেরা মায়ার নবীর উপরে একের পর এক আঘাত করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, দোস্ত আপনি আর মক্কা নগরী থাকতে পারবেন না। আমি মালিক বলে দিলাম, আপনি নবী আর মক্কা নগরীতে থাকতে পারবেন না। মক্কার মানুষগুলি আপনাকে থাকতে দিবে না, কারণ মক্কা নগরীর মানুষগুলি ভালো চায় না আপনার। ও দোস্ত আমার, আপনি হিজরত করেন, হিজরত করে আপনি মদিনায় চলে যান। এই মদিনার ইয়াসরিব যেই জায়গাটা হবে, ওই ইয়াসরিব জায়গাটা বড় সুন্দর না, আমি আল্লাহ এটাকে সুন্দর করে দিব। কন্যা আল্লাহু আকবার। মায়ার নবী যেদিন মিরাজে গেলেন, জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ এটা হলো ইয়াসরিব। কই এটা কি জায়গা? কই ইয়া রাসূলুল্লাহ এই জায়গার মধ্যে আপনার দরবার হবে, আপনার রওজা হবে, আপনার ঠিকানা এই মদিনা শরীফ হবে। কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কয়, হাবিব আমার, আপনি যখন চলে যাবেন মদিনায়, মদিনা শহরটা গোটা পৃথিবীর শহরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ একটা শহর হিসাবে ওই মদিনা শহরকে আমি বানিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন, কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, যারা মদিনায় গিয়েছেন গোটা পৃথিবী বিসর্জন দিয়ে দিতে মনে চাইবে, কিন্তু মদিনার নবীর রওজা যে একবার চক্ষু দিয়া দেখছেন, আমার এই জীবনে দুইবার দেখলাম, মনে হয় রে মুসলমান, জীবনে কত কিতাব পড়লাম, কত আলেমের ওয়াজ শুনলাম, কিন্তু মদিনা দেখলাম। মদিনা দেখার স্বাদ কিয়ামত পর্যন্ত দেখলেও মদিনা এবং নবী দেখার স্বাদ কোনদিন কোন ইমানদারের মিটবে না। কন্যা আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, মায়ার নবী হিজরত করে যখন মদিনায় চলে যাবেন, আনাস বিন মালিক নামে একজন ছোট্ট সাহাবী ছিলেন, ওনার মাও যখন শুনলেন মায়ার নবী হিজরত করে মদিনার দিকে চলে যাবেন, এ মুসলমান ইমানদার, আনসার যত শহীদ যত সবাই আছেন, আনসার বাহিনী যখন যত সাহাবায়ে কেরাম আছেন, সবাই মদিনা শরীফের দিকে চলে গেলেন। আহলান সাহলান বলে মায়ার নবীকে যখন আগমন জানাইলেন, সুস্বাগতম জানায় যখন মায়ার নবীরে ওই ইয়াসরিব নামে শহরের মধ্যে যখন মায়ার নবী থাকার স্থান হইল, ওই মাজার ওই রওজা শরীফের মধ্যে, এখন যেই রওজা শরীফ আছে ওই জায়গার মধ্যে যখন মায়ার নবী চলে গেলেন, এবার সকল আনসার সবাই গেলেন মায়ার নবীর সাথে দেখা করে। আল্লাহ জিবরাইলকে হুকুম করে কয়, জিবরাইল আমার হাবিব যেহেতু মদিনায় চলে আসছে, হিজরত করে যখন চলে আসছে, আমার নবী সেটিং হইতে একটু সময় লাগবে, অন্য অন্য সাহাবীদেরকে বলে দাও যেন সবাই আইসা আমার বন্ধুর সাথে দেখা করে। জোরে সুরে কন্যা আল্লাহু আকবার। যদি আমরা কোন পীর মাশায়েখ আসে দেখা করতে যাই কি যাই না? কোন ভালো ব্যক্তি আসলে দেখা করতে যাই কি যাই না? রাজনীতিবিদ আসলে দেখা করতে যাই কি যাই না? আল্লাহ হুকুম করলেন, জিবরাইল, ও জিবরাইল, আমার হাবিব যে মদিনায় চলে গেছে, সব আনসার সাহাবায়ে কেরাম যারা আছেন সবাইকে বলে দিবেন আমার বন্ধুর সাথে দেখা করার জন্য। সকল সাহাবীরা মায়ার নবীকে দেখতে যায়, সবাই কিছু কিছু হাদিয়া নিয়ে যায়, কারণ মায়ার নবী হিজরত করে চলে আসছেন, থাকার মতো তেমন পরিবেশ না, এটা হবে সময় লাগবে, ঠিক কিনা? এবার সব সাহাবীরা যায়
নাই, একজন আছেন জিনার কোনো সন্তান নাই, একটা সন্তান, এই সন্তানটাও ছোট্ট 3.5-4 বছর। ওনার স্বামী একটা যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছে। ওই আনাস বিন মালিকের মা দূরে থেকে তাকায় রইলেন। সকল আনসাররা যায় দেখা করেন, সবাই একটু হাদিয়া দেন, কেউ খেজুর দেন, কেউ কোনো রূপ্য স্বর্ণ দিয়ে দেখা করেন। আনাস বিন মালিকের মা ঘরের মধ্যে কোনো খাবার নাই, ওনার স্বামীও নাই, সন্তানও নাই। উনি টেনশনে পড়ে গেলেন, আমি কি দিব? আল্লাহু আকবার। এই চোখের পানি ছেড়া দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি কেমনে আপনার সামনে দেব? আল্লাহু আকবার। আর আস্তে করে আল্লাহু আকবার। আনাস বিন মালিকের মা একটু সামনে আগায়। সাহাবায়ে কেরাম কয়, আপনি কেন আসছেন? কয়, মায়ার নবীর সাথে একটু কথা আছে, আমার কথাটা যদি মায়ার নবী একটু শুনতেন। আল্লাহু আকবার। ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আনাস বিন মালিকের মা, আমি সামনে আসতে পারি না, বড় লজ্জা লাগে। ইয়া রাসূলুল্লাহ, টাকা নাই, পয়সা নাই, অট্টালিকা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আনাসকে নিয়ে আসছি আপনার দরবারে হাদিয়া দেওয়ার জন্য। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম, মহিলা রে, আপনি কি পাগল হইছেন নি? মায়ার নবী মাত্র আসছেন, এই ছোট্ট বাচ্চা দিয়ে মায়ার নবী কি করবেন? এই ছোট্ট বাচ্চাটা কোনো কাজে আসবে না। ওই মহিলা চোখের পানি ছেড়া দিয়ে হাউ মাউ করে কান্না করে রহমতের নবী একটু তাকায়া দেখলেন, ওই ছোট্ট বাচ্চারাও কান্না করতেছে মায়ের সাথে সাথে। আল্লাহু আকবার। দিলের মধ্যে নবীর প্রেম, নবীর ভালোবাসা চলে আসছে রে। আনাস বিন মালিকের মা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি কিচ্ছু আনতে পারি নাই, আমি আমার আনাসে আনছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু গ্রহণ করতেন। মায়ার নবী কয়, মহিলা রে, এই ছোট্ট আনাসকে দিয়ে আমি কি করব? কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন খাইতে যাবেন, আমার আনাস আপনাকে একটু পানিটা গায়ে দিবে, খাবারের প্লেটটা গায়ে দিবে। কন্যা আল্লাহু আকবার। আরো জোরে সরে কন্যা আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন গোসলে যাইবেন, আপনার লুঙ্গিটা একটু আগায়া দিবে, আপনার পায়জামাটা একটু আগায়া দিবে। আপনি যদি কোনো প্রোগ্রামে যান, আপনার পাঞ্জাবিটা একটু আগায়া দিবে। ইয়া রাসূলুল্লাহ, এটা ছাড়া আমার কিছু নাই, আপনি আমাকে একটু না কইরেন না, আমার জীবনটা ধন্য হয়ে যাইব। না বইলে ইয়া রাসূলুল্লাহ, ময়দানে মাহশারে আমি আমার মালিকের দরবারে জবাব দিতে পারবো না। আল্লাহু আকবার। আমাদের সন্তানেরা আমরা কইতাম, নবীজি বাদ দরকার নাই, মসজিদে ফুলাবাইন পড়ায় না, ফুলাবাইন নষ্ট হয়ে যাবে জন্য আছে না নাই? মসজিদে পড়ায় না, মাদ্রাসায় পড়ায় না, মুক্তবেও পড়াইতে চায় না, আছে না নাই? আনাস বিন মালিকের মানাত দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার স্বামী আপনার একটা যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার অট্টালিকার দরকার নাই, বাড়ি গাড়ির দরকার নাই, আমার কিচ্ছু বলতে কিচ্ছু দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আনাসরে গ্রহণ করেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আসছেন, এখন তো আপনার এই সেটিং হয় নাই। রহমতের নবী ডাক দেয়া কয়, সাহাবীরা রে, তোমরা, আমি যা বুঝি তোমরা বোঝো না, এই দিলটা বোঝে। এই আনাস বিন মালিক আমারে কত মহাব্বত করে। কন্যা আল্লাহু আকবার। ওই যে দেখছো নি, ছোট্ট মা, ছোট্ট সন্তানটা মা দিতে চায়, সন্তানটা নাও করে না, সন্তানটাও থাকতে চায়। এই সাহাবায়ে কেরাম, আমার আনাসকে আমার সামনে দাও। কন্যা আল্লাহু আকবার। মায়ের নবী ওই এতিম সন্তানের মাথার মধ্যে হাত বুলাইলেন। আমাদের যাদের বাবা নাই রে, আমরা যদি বাবার মতো কারোরে দেখি, কত মায়া লাগে। আনাস বিন মালিক কই, ইয়া রাসূলুল্লাহ, ছোট্টকালে বাবা হারাইছি, বাবার মায়া বুঝি নাই, মা আপনার কাছে দিয়া দিছে। আমি আপনার কাছে আসার পরে আমার জীবনের যত দুঃখ ছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসার পরে আমার সব দুঃখ মুছে গেছে। কন্যা আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, এই ছোট্ট বাচ্চারা আপনি গ্রহণ করবেন? কয়, হ্যাঁ। যখন রাখলেন, পরের দিন থেকে ডিউটি শুরু হয়ে গেল। আনাস, ইয়া রাসূলুল্লাহ, আনাস একটু পানিটা নিয়ে আসো। আনাস ছোট্ট মানুষ হইলেও কাজে একটু চালাক। কন্যা আল্লাহু আকবার। এটা তো পাঠাইছেন স্বয়ং আল্লাহ, বলেন ঠিক কিনা? আল্লাহ হুকুম করেছেন, জিবরাইল, আনাসের মায়ের মস্তিষ্কের মধ্যে বুদ্ধি দিয়া দাও, এই ছোট্ট বাচ্চারা যেন আমার নবীর খেদমত করতে যায়। কন্যা আল্লাহু আকবার। আনাস, ইয়া রাসূলুল্লাহ, গোসল করতে যাব, লুঙ্গিটা দাও, দিয়া দিত।
আনাস আমি একটা প্রোগ্রামে যাবো, পাঞ্জাবের এটা দিয়ে দাও, দিয়ে দিত। আনাস তুমি এই জায়গায় তাই কই, ইয়া রাসূলুল্লাহ আমি থাকবো। আনাস কোথাও যাইতেন না। হঠাৎ করে একদিন একটু বড় হইতে হইতে, একটু বড় হইলেন 5 বছর বা 6 বছর, মায়ার নবী একদিন একটা প্রোগ্রামে যাবেন। শাম দেশ থেকে আনা মোটা কাপড়ের পাঞ্জাবি ছিলেন। মায়ার নবী কয়, আনাস ওই যে আমার আর একটা বিবির ঘরে আমার একটা পাঞ্জাবি আছে, ওই পাঞ্জাবিটা তুমি একটু কষ্ট করে নিয়ে আসো। কন্যা আল্লাহু আকবার। হযরত আনাস বিন মালিক ছোট্ট মানুষ একটা দৌড় দিলেন। দৌড় দিয়া যাইতে যাইতে হঠাৎ করে যখন আনাস বিন মালিক গেলেন মদিনার গলিতে, এরকম মাঠ আছে, খালি জায়গা আছে, যারা গিয়েছেন তারা দেখেছেন, বলেন ঠিক কিনা? মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখতে বড় মায়া লাগে। আমি মসজিদে নববীর পাশে যখন দাঁড়াইলাম সোমবার বৃহস্পতিবার দিন ইফতারের সময়, হঠাৎ করে দেখি ছোট্ট একটা বাচ্চা, বাবরি চুল, দেখতে এত মায়া লাগে। আমি চিন্তা করে দেখলাম এই ছোট্ট বাচ্চাটা দেখতে এত মায়া লাগে, জান্নাতের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কেমন সুন্দর লাগবে। কন্যা আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি পাঞ্জাবি আনতে যাই। আনাস বিন মালিক এই কথাটা বলে যখন গেলেন, সামনে যায় দেখেন মদিনার গলিতে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করতেছে। কন্যা আল্লাহু আকবার। খেলাধুলা করছেন নি আপনারা? কথা কয় না? আপনারা করছেন নিও? বড়রা কয়, ছোটরা কয়, আপনারা খেলাধুলা করেন না? আনাস বিন মালিক ছোট্ট মানুষ, হঠাৎ করে খেলা দেখতে দেখতে এবার পাঞ্জাবির কথা ভুলে গেছে, খেলার মানে নেমে গেছে। কন্যা আল্লাহু আকবার। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন। এবার মায়ার নবী কয়, আমিও তো এমন ছোট্ট ছিলাম, আমিও তো দুনিয়াতে আসার পরে আমার বাবারে আমি দেখি নাই। কন্যা সুবহানাল্লাহ, জোরে কন্যা আল্লাহু আকবার। মায়ার নবী কয়, আনাস বাবা দেখার সাথ দেখোস নাই রে, দুনিয়াতে তোরও কেউ আপন নাই, আমারও কেউ আপন নাই, আপন একটা মা ছিল রে আনাস। ওই মাদারে সাইরা আমি নবীর কাছে চলে আসতো, আমি তোমারে ধমক দিতে পারি না, বলেন ঠিক কিনা? রহমতের নবী কোনদিন কোনো বাচ্চাদেরকে ধমক দেয় নাই। এবার মায়ার নবী দাঁড়িয়ে রইলেন, কিছুক্ষণ দেখবেন ছোট্ট বাচ্চারা খেলাধুলা করতে করতে ঘুরতে 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 মাঠের একটা কোনায় আসে, ঠিক কিনা? এবার খেলতে খেলতে মায়ার নবী যেই জায়গায় দাঁড়িয়ে রইলেন, আনাস বিন মালিক ওই জায়গার মধ্যে আইসা দাঁড়িয়ে গেলেন। কন্যা আল্লাহু আকবার। এক আদুটির যুবক আনাস বিন মালিক এবার যখন কাছাকাছি চলে আসলেন, আইসা দেখেন মায়ার নবীর চেহারা মোবারকটা, মায়ার নবী একটা মুস্কি হাসি দিয়া এই আনাস বিন মালিকের চেহারার দিকে তাকাইলেন। হাদিস শরীফ প্রমাণ করে, আনাস বিন মালিক কয়, এই জগতের মানুষেরা জেনে রাখো আমি আনাস বিন মালিকের জীবন পরিবর্তন হয়ে গেছে। মায়ার নবী আমার ধমক দেয় নাই। মায়ার নবী যখন আমার চেহারার দিকে তাকাইছে, নবীজির নুরানি চেহারা মোবারকের দিকে যখন আমি তাকাইছি, আমি আনাস বিন মালিক কোনদিন মায়ার নবীর চোখের দিকে তাকাই নাই। আমি দেখলাম মায়ার নবী যখন আমার দিকে তাকাইছে, আমি দেখার সময়টায় আমার গোটা জীবন পরিবর্তন হয়ে গেছে। চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? আনাস বিন মালিক কয়, আমার গোটা জিন্দেগি দেখবেন আপনি অনেক মানুষ পিটবেন, মাইরবেন, কিরাইবেন, কোন নেবেন, এটা ছুরি বন্ধ আছে না নাই? আবার একদিন একটা ভালো মানুষ একটা উপদেশ দিয়েছে, তার ছুরি বাদ করে সিটারি শেষ আছে না নাই? হয় কি হয় না? আনাস বিন মালিক কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি আমার দিকে যখন তাকাইছেন, আপনার মায়ার নজর, আপনার মুস্কি হাসিতে আমি আনাস বিন মালিকের গোটা জীবন পরিবর্তন হয়ে গেছে। কন্যা আল্লাহু আকবার। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, সবাই নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। জোরে শুরু করুন না সুবহানাল্লাহ। আনাস বিন মালিক কয়, ইয়া রাসূলুল্লাহ, আনাস বিন মালিক মায়ের নবীর খেদমত করতে 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 যাইতেছেন। আনাস বিন মালিক যখন বড় হয়ে গেলেন, মায়ের নবীর খেদমতের আর প্রয়োজন নাই। প্রায় 10 বছর 12 বছর অতিক্রম হয়ে গেল। আনাস বিন মালিক কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, এখন আমার কি কাজ? মায়ের নবী ডাক দিয়া কয়, আনাস রে, তোমার মাটা তো বৃদ্ধ হয়ে যাইতেছে, তুমি একটু মায়ের সেবা করো। 10 বছর পর্যন্ত আমি নবীর খেদমত করলাম, এটার বড় একটা যাজা আছে।
কন্যা আল্লাহু আকবার। আনাস বিন মালিক কই ইয়া রাসূলুল্লাহ আমি তাইলে কি মায়ের সেবায় চলে যাব? কয় হ্যাঁ। আনাস বিন মালিক যেদিন চলে যাইবেন আনাস বিন মালিকের হৃদয়টা ভাঙচুর হয়ে গেল। আনাস বিন কান্না করেন, মায়ার নবীর নাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী আমি আনাস চলে যাব। এই 10 বছর আমি আপনার খেদমত করছি, ইয়া রাসূলুল্লাহ আমি আনাসের জন্য কিছু রাখছেন নি? সুবহানাল্লাহ কোন রাখছি। ইয়া রাসূলুল্লাহ কি তুমি আনাসের কি লাগবে? কিচ্ছু লাগবে না ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনার মন থেকে আমি আনাসের একটা সান্ত্বনা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কোন। আনাস বিন মালিক কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই 10টা বছর আমি আপনার খেদমত করেছি, আপনি কোনদিন আমার চোখ রাঙা করে কথা বলেন নাই। দুনিয়ার মানুষ কাজের লোকের ধমক দেয়, ঠিক কিনা? দোকানের কর্মচারীরে ধমক দেয় কি দেয় না? মসজিদের মুয়াজ্জিনরে ধমক দেয় কি দেয় না? এটা মাতে না, দেয় না? এই মসজিদে না দিতে পারে, অনেক মসজিদে চুপ করে। আপনারা আবার এখানে কিসের কথা বলে কি বলে না? খবরদার, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে কোনো সময় ধমক দিয়ে কথা বলা যাবে। এটার কি পরিণতি? এটা এখন আমার এলাকার কঞ্জিত, অন্য গানে কমুক। এটা আমার এলাকার কঞ্জিত, এটা স্থগিত দাও। বড় করে মুফতি মুফাসসিরে জিজ্ঞেস করেন, কারণ আমি জিজ্ঞাসা এটা ফতুয়াটা একটু বিশ্বাস করতে সমস্যা হইব। মসজিদের ইমাম মুয়াজ্জিনরে ধমক দিলে কি তা হয়? তারারে জিজ্ঞাসা বুঝবেন, ঠিক আছে না? তাহলে মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম তাদেরকে ধমক দেওয়া যাইবনি? কথা কয় না। আনাস বিন মালিক কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, 10টা বছর আমি দেখলাম যে খেদমত করে, যে চাকর হিসাবে কাজ করে, যে কর্মচারী হিসাবে কাজ করে, মালিকরে চিনে কি চিনে না? আনাস বিন মালিক কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী এই 10 বছর কোনদিন আপনি চোখ রাঙা করে কথা বলেন নাই, কোনদিন আপনি ধমক দেন নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি কোনদিন চোখ রাঙা করে আমার দিকে তাকান নাই। ইয়া রাসূলুল্লাহ আপনার একটা জিনিস দেখেছি। ইয়া রাসূলুল্লাহ আপনি সত্যি করে বলেন, সব সময় আমি দেখতাম সকাল নাই, সন্ধ্যা নাই, রাত নাই, দুপুর নাই, বিকাল নাই, তাহাজ্জুদ নাই, ফজর নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু ইয়া উম্মতি বলে কাঁদতেন কন্যা। সুবহানাল্লাহ, বিশ্বাস আছে না নাই? আনাস বিন মালিক কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও নবী আপনি তো ইয়া হাবলি উম্মতি বলে বলে কাঁদতেন, উম্মতি বলে আপনি টেনশন করতেন। যেই কোনো মুহূর্তে দেখতাম আপনি আকাশের দিকে তাকায়া কার সাথে যদি আপনি কথা বলতেন, শুধু উম্মতের কথা বলতেন। ইয়া রাসূলুল্লাহ ময়দানে মাহশারে আমি আনাসের কথা আপনার মনে থাকবে নি? কন্যা আল্লাহু আকবার। আনাস কোন ধরনের কথা কইলা? এটা 10 বছর তোমার জিন্দেগি শেষ করে ফেললা। আমি মায়ার নবীর উপরে, রহমতের নবীর উপরে 10টা বছর সেবা করেছো। এই আনাস তুমি মনে রাখবা, আমি নবী তোমারে বলবো। আনাস বিন মালিক কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, কথা দেন পুলসিরাতের পারে যখন গুনাহগার উম্মত গুলি কেটে কেটে পড়ে যাবে, ওই পুলসিরাতের পারে আমি আনাস দাঁড়িয়ে থাকবো, আপনি আমারে দেখবেন নি? কই নবীর লোক যারা তারা দেখা লাগে না, নবীর সাথে সাথে তারা যাইবে। কন্যা আল্লাহু আকবার। এই আনাস এটা বিশ্বাস রাখো রে, যদি পুলসিরাতের পারে তোমার সাথে দেখা না হয়, পুলসিরাতে কেউ তোমারে প্রশ্ন করবে না। বিশ্বাস আছে না নাই? মিজানে যদি যাও দেখা নাই, হাসরের ময়দানে যখন যাইবা, ও আনাস আমি জান্নাতে পা রাখার আগে আগে আমি আল্লাহ দরবারে যখন আল্লাহ ভক্ত যেই জান্নাতটা পাবো, ওই জান্নাতে পা রাখার আগে আগে আমি আমার আনাসের হাতে ধইরা আল্লাহর জান্নাতের মধ্যে পা রাখবো। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, নবীর প্রেম ভালোবাসা আমাদের দিলের মধ্যে নাই, আমরা নবীরে ভালোবাসতে পারি নাই। হযরতে বেলাল ভালোবাসতেন, ওই যে আফ্রিকা থেকে চলে আসতেন হযরতে বেলাল,
অন্ধকারের জগতের মধ্যে যখন বেলাল কাজ করেন, পাপিষ্ঠ উমাইয়া কাজের লোক হিসেবে হযরতে বেলালকে রাখলেন। পাহাড়ের পাদদেশের মধ্যে বকরি চড়াইতে দিলেন, কিছু উট এবং ছাগল দিয়া দিলেন, খাবার কিছু দিয়া দেয়, রুটি আর হালুয়া। ওই যে বেলাল ওই বাগানের মধ্যে, ওই পাহাড়ের পাদদেশের মধ্যে উট রাখে, বকরি রাখে। মায়ার নবী একদিন তাকায়া দেখে একটা কালো লোক দেখা যায়, তার দিলের মধ্যে নবীর প্রেম ভালোবাসা আছে। কন্যা সুবহানাল্লাহ। মায়ার নবী একটু আগায়া গেলেন, একটু আগায়া দেয়া দেখে ছোট্ট একটা যুবক, দেখতে বড় নিগ্র, অনেক কালো, চেহারার মধ্যে কোনো মায়া নাই। মায়ার নবী একটু সামনে যায়, কয় তোমার পরিচয় কি? কয় আমি উমাইয়ার বাড়িতে কাজ করি, আমি বেলাল। মায়ার নবী বুঝতে পারলেন এই রূপটা আবার অবশ্যই দরকার। কন্যা আল্লাহু আকবার। এরে বেলাল, তোমার কাছে একটু দুধ হইবনি বা পানি হইবনি? ওই বেলাল ডাক দিয়া কয়, না কে গো, আপনার কি জন্য এটা প্রয়োজন হইল? আপনার চেহারা দেখতো তো মায়াবী, এই চেহারা দেখা হযরতে বেলাল পাগল হয়ে গেছে। হযরতে বেলাল কয়, আমি আমার নবীর মতো এত সুন্দর এই জগতের সৃষ্টির মধ্যে আর কাউকে দেখি নাই। কন্যা সুবহানাল্লাহ। বেলাল চেহারার দিকে তাকায়া রইলেন, এত সুন্দর মানুষ আমার কাছে পানি চায় অথবা একটু দুধ চায়। এবার কয়, না কিছুই নেই আমার কাছে। রহমতের নবী ডাক দিয়া কয়, বেলাল, এই বকরি থেকে একটু ছাগল দেওয়া যাবে নি? একটা ছাগল দিলে আমি একটু দুধ ওলান থেকে আমি যদি একটু দোহান দিতাম, এই দুধটা আমি পান করতাম, আমার গলা শুকায় যাইতেছে। এই পাহাড়ের পাদদেশে আমি হাঁটলাম, কোথাও খানার ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই। কন্যা আল্লাহু আকবার। এ বেলাল, ওই গুণে দিতে পারবানি? ওই বেলাল অবাক হয়ে গেলেন, এত মায়ার মানুষটা আমার কাছে চাইছে, আমি যদি দেই, উমাইয়া তো বড় খারাপ মানুষ, আমার গেলে তো একবারে জবাই করে দিব। বলেন ঠিক কিনা? মায়ার নবী কই দিতা না? আমার কাছে নাই, যদি মালিকে শুনে জানে আমার মাইরা ফেলবে। ও তাইলে একটা কাজ করো, তোমার এখান থেকে এমন একটা ছাগল দাও, যে ছাগলটা এখনো উলান হয় নাই, যে ছাগলটা এখনো দুধ আসে নাই, এমন একটা ছাগল দাও। কন্যা আল্লাহু আকবার। আরো জোরে জোরে কর আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? ও ছেড়ে দিতাম? এবার বেলাল কয়, তাইলে একটু দাঁড়ান, দিতেছি। যাওয়ার পরে একটা মেত্রা ছাগল আনছে, যে একবারে ছোট্ট বাচ্চা, ওই বাচ্চা ছাগলটারে নিয়ে আসছে। না কয়, নেন, আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ, আব্দুল্লাহর ছেলে। হাদিস শরীফে আসছে, হযরত বেলাল কয়, আমি যখন প্রথম মায়ার নবীরে দেখলাম, আমি দেখার প্রতি এত কাজ খাইলাম, এত মায়ার চেহারা দেখলাম, এই চেহারা দেখে আমি আর ঘুমাইতে পারি নাই। কন্যা আল্লাহু আকবার। এবার যখন ছোট্ট এই বাছুরটা দেওয়া হলো, রহমতের নবী ওই রহমতি হাত মুবারক দিয়া যখন ওনারের মধ্যে হাত দিলেন, হঠাৎ করে ওলানগুলি বড় হয়ে গেলেন, এটার মধ্যে দুধ চলে আসছে। কন্যা আল্লাহু আকবার। হইতে পারেনি? কথা কয় না, সম্ভব নেই। কথা কয় না, আরো জোরে কর। মানি না, আরো জোরে কর। সম্ভব? আমিন কর। মায়ার নবী এই কাণ্ড যখন দেখলেন, বেলাল অবাক হয়ে গেলেন। এত সুন্দর চেহারার মানুষ, ওনার এত কেরামতি, ওনার এত নবুয়তি পাওয়ার, উনি যখন এত মুজিজা, এই হাত মুবারকটা দিলেন, দেওয়ার সাথে সাথে ওরান বড় হয়ে গেল। কয়েকটা বাটি দাও, বাটির মধ্যে দুধ দুইলেন। যখন দুধ দোহাইলেন, দুধ দোহানোর পরে ওই বাটিটা পড়ে গেলেন। এবার বেলালকে ডাক দিলেন, বেলাল, তুমিও আসো, আমিও আসি। এবার দুজনে দুধ পান করলেন। দুধ পান করার পরে দেখেন হযরতে বেলাল কয়, মায়ার নবী যখন দুধ পান করলেন, অবশিষ্ট যেই দুধটা আছে আমরা আবার অনেক জনে খাইলাম, সবারই পেট ভরলো। যতবার খাই অতবারই দেখি ওই দুধের বান্ডলের দুধ পুরায় না। মায়ার নবী চলে যাওয়ার পর অনেকক্ষণ পরে দুধটা পোহাইছে। কন্যা আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, মায়ার নবী এবার বেলালকে কয়, বেলাল চলে গেলাম। মায়ার নবী যখন এই কথা বলে চলে গেলেন, এবার বেলাল আর ঘুমায় না, উমাইয়ার বাড়িতে গেলেন বকরিগুলো নিয়া। এবার বেলাল রাত্রে বেলা যখন গভীর হয়ে গেলেন, রাত্রে জিকির করতেছেন, আহাদ 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 বলে জিকির করে। এ মুসলমান ইমানদার, এই কথাটা উমাইয়া শুনলেন। উমাইয়া শুনে কয়, এ বেলাল, তোর জবান দিয়া কি আসে? কই, জানেন না আমি আমার মালিকের জিকির করি। কন্যা আল্লাহু আকবার। কয়টা আবার কোন মালিক? কই, যেই মালিক আপনাকে আমাকে সৃষ্টি করেছে, ওই রব্বুল আলামিনের জিকির করি। কন্যা আল্লাহু আকবার। পাপিষ্ঠ উমাইয়া বেলালকে মারধর করতেছেন। পরের দিন যখন
যখন সকাল হয়ে গেছে, এই মুসলমান ইমানদার ওই পাপিষ্ঠ উমাইয়া বেলালের গলার মধ্যে একটা রশি লাগাইলেন, একটা উটের মধ্যে একটা রশি লাগাইলেন। এবার বেলালকে টানা হেঁচড়া করতেছেন, কন্যা নাউজুবিল্লাহ। ইতিমধ্যে সিদ্দিক আকবর এবার মায়ের নবীর সাহাবী আবু বকর সিদ্দিক উমাইয়ার বাড়ির সামনে দিয়া যায়। যাইতে দেখেন বেলাল কান্না করতেছে। কান্নার আওয়াজের পাশে পাশে কয় আঘাত 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 করে জিকির করে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে সুরে কন্যা আল্লাহু আকবার। একাদুটির যুবক এবার সিদ্দিক আকবর দেখা মায়ের নবীর কাছে যায়, কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা বেলাল আসছিল, ওই বেলালকে উমাইয়া তো মারধর করতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই যে বেলাল সহ্য করতে পারতেছে না। মায়ের নবী কয় আবু বকর, তোমার কাছে কিছু টাকা হইব নি, কিছু হাদিয়া আছে নি? কয় ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে হাদিয়া আছে। কয় উমাইয়ার ঘরে যাও। ধরে থাকবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, হযরত মাওলানা দেলোয়ার হোসেন মুজাহিদি হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কাদুটিবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, জনাব হযরত মাওলানা পীর দেলোয়ার হোসেন মুজাহিদি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সকল ভাই আলহামদুলিল্লাহ। আজকে মাহফিলের মধ্যমণি আমাদের কলিজা রাস্তাবাদন, আমাদের বড় ভাই হযরত মাওলানা পীর মুফতি দেলোয়ার হোসেন মুজাহিদি সাহেব চলে আসছেন। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনাদেরকে অনুরোধ করব আজকের মাহফিল এসে আপনারা অবশ্যই মাহফিলটাকে সুন্দর করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তো আমি যে কথাটা বলতেছিলাম হযরতে বেলালকে, এবার আবু বকর সিদ্দিক আকবর গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই বেলালকে খরিদ করে নিয়ে আসি। এবার মায়া নবীকে আমার থেকে কিছু হাদিয়া নিয়ে যাও। সুবহানাল্লাহ। ওই কেন? ওই জানো না? আর সিদ্দিক আকবর জানো, আমি যখন মিরাজে গেছিলাম, মিরাজে যাওয়ার পরে আমি যখন জান্নাতে প্রবেশ করেছি, আমি বেলালের জুতার আওয়াজ শুনেছি। কন্যা সুবহানাল্লাহ। অতএব আমি নবীর দায়িত্ব আমার বেলালকে খরিদ করে নিয়ে আসবো উমাইয়ার সেই বাড়ির থেকে। কন্যা আল্লাহু আকবার। টাকা দেওয়া হলো, মায়ার নদীকে খরিদ করে নিয়ে আসলেন। আমি এলাকার ছেলে হিসাবে আপনাদেরকে কি আলোচনা করবো আর কি শোনাবো? আমি আপনাদের এলাকার মানুষ, আমি দোয়া দেওয়ার জন্য এসেছি। আমার অগুছানো আলোচনা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন। আমরা আরেকটা মাহফিল ঈদের-গঞ্জে চলে যাবো, আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন বাইরের কাছেও দোয়া চাই। ভাই অনেক সরকারি এবার মোমবাতির প্রতীক হিসেবে সামনে ইনশাল্লাহ আসবে, এরকম মানুষ দরকার আছে না? আমরা যদি ভোট দেই সুন্নিয়তের নেতাদেরকে ভোট দিব, বলেন ঠিক কিনা? কুমিল্লাতে আমাদের মাসুম বিল্লাহ ভাই ইনশাল্লাহ মোমবাতি নির্বাচন করতেছেন, আমরা কাজ করতেছি ইনশাল্লাহ। একদিন নাসির ভাই কোচুয়ার এবং আমরা ওনাদেরকে সহযোগিতা করব এবং আমাদের ইমানি একটা ভোট আমরা দিয়ে দিব, ঠিক কিনা? এটা সুন্নিয়তের একটা প্রতীক যেহেতু আছে, এটা আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা কোনো দল আমরা মনে করি না। আমরা এখানে শুধু সুন্নিয়ত যারা পছন্দ